শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে শুভ ষষ্ঠী, তোমাদেরকে ষষ্ঠী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার এই নতুন ব্লগটা শুরু করলাম। আর বড়দেরকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলে অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। তো দেখো, এখানটায় আমি সকালবেলা যিশুর জন্য দুধ গরম করে নিচ্ছি, কারণ ওকে আমি খাওয়াবো। যিশু তো এতদিনে বুঝেই গেছো তোমরা যে যিশু আমার ছেলে, আর আমার ছেলের জন্য আমি এখানটায় একটু খাবার তৈরি করে নিচ্ছি। আর আজকে আমি বাটিতে চা করেছি, তো চা পাতাটা কৌটো থেকে নিইনি, ডাইরেক্ট আমি প্যাকেট থেকেই খুলে খুলে ব্যবহার করেছি। সেই জন্য চা পাতা 2 কাপ চাই, মানে যিশুর বাবার আর আমার চা করছিলাম, তো চা পাতাটা অনেকটাই বেশি হয়ে গেছে আর কি। তো সেই জন্য চাটা খেতে ভালোই হয়েছিল, কিন্তু চা পাতাটা দুজনের চা পাতা দেখো কতটা অনেকটাই বেশি হয়ে গেছে চা পাতা। আর এইখানটায় দেখো আমি বাকি দুধটা মানে যেটুকু দুধ খাওয়ানোর ছিল গ্লাসে নিয়ে নিলাম, আর যেটুকু দুধ ছিল বাটিতে সেই দুধটুকু আবার গরম করে নিলাম। ভালো করে গরম করে নিব, ফুটিয়ে নিব আর কি, তারপরে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এখানটায় দেখো আমি যিশুর খাবারটা ভালো করে গুলে নিলাম, আর নিয়ে নিব 4টে বিস্কুট, কারণ সকালবেলা এই দুধ বিস্কুটটা আমি ওকে খাইয়ে দিই। তো দেখো এখানটায় ওর জন্য একটু জল নিয়ে নিলাম যে ওকে খাওয়াবো। আর এইদিকে দেখো বিছানাটা তোলা হয়নি, বিছানা গুছিয়ে মশারিটা গুছিয়ে নিব, তারপরে বিছানাটা ঝেড়ে টেড়ে একদম পরিষ্কার করে গুছিয়ে নিব আর কি। তো ভালো করে এই যে মশারিটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি। তারপরে এখানটা দেখো আমি বিছানা গুছানো হয়ে গেছে আমার। আর দেখো আমি এখানটা যিশুকে পড়তে বসিয়ে দিয়েছি, ওকে বলছি যে তুই পড়, আমার কাজ আছে। আর ওই বাড়িতে মানে তাড়াতাড়ি আজকে ষষ্ঠী পুজো করবে, তো তাড়াতাড়ি ডেকেছে, তো আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তারপরে এখানটায় আমি ঘরদোর মুছে নিব, তো আমি এখানটায় মুছতে শুরু করেও দিয়েছি। তো আমি এইভাবেই ঘর মুছে নিই, কারণ আমার এইভাবে মুছতে বেশি ভালো লাগে, কারণ ঘরের কোণগুলো ভালো করে মোছা যায়। আর বড় হ্যান্ডেলের সাথে যে ওই মোছার একরকম হয় না, ওটা দিয়ে মুছতে গেলে না কোণগুলো আমার কাছে ঠিক ভালোভাবে অতটা মুছতে পারি না আমি। সেই জন্য আমি হাত দিয়ে মুছে নিতে আমাকে বেশ ভালো লাগে। আর তার মধ্যে দেখো বাইরের ওয়েদারটা, তো এখানটায় দেখো আমি একটু আগে কিছুক্ষণ আগে চাটা খাওয়ার পরে আমি এই রান্নাঘরটা বেশ ভালো করে মুছে নিই। আজকে যেহেতু রান্না বান্না নেই, সেই জন্য আমি এইখানটায় এই বাসনগুলো মেলে দিয়েছি। এখন তো আমি ছাদে বাসন মেলি না রৌদ্রের জন্য। আর এখানটায় দেখো আমি স্নান করে নিয়ে আমার গোপাল সোনাকে নিয়ে যাব ষষ্ঠী করতে, সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। এই যে গোপাল সোনাকে আমি পাগড়ি পরিয়ে রেডি করেছি, ও পড়ে যাচ্ছে, খুলে রাখছি, মনে হয় গরম সেই জন্য খুলে দিচ্ছি। যাই হোক, আমি এখানটা পাশে রেখে দিচ্ছি ষষ্ঠী তলা থেকে। তো ফ্রেন্ডস, আমি পৌঁছে গেছি ওই বাড়ি, আর ওই বাড়িতে গিয়ে দেখছি যে ডালা পাশান সব সাজানো হয়ে গেছে। এখানটায় আমারও একটা ডালা পাশান আছে, তো এইখানটায় আছে আমার দিদির, আর একটা মার, আর একটা বৌদির, আর একটা আমার, তো 4টা ডালা পাশান আছে। আর আমাদের ষষ্ঠী পুজো করতে এইসব পাতা টাতা অনেক কিছু লাগে, তো এইসব দিয়ে আমরা ষষ্ঠী করি। তো এইখানটায় দেখো আমি ষষ্ঠীতলা আমার গোপসোনাকে নিয়ে যাব, সেই জন্য এখন সামনেই রেখেছি, এখনও ওই ঠাকুরের আসনে বসিয়ে দিইনি, দুয়ারের কাছে একটু বসিয়ে রেখেছি আমার গোপাল সোনাকে। আর আমার গোপাল সোনা গরু বাছুর সমেতই ঘুরে। তো গরু বাছুরটা আমি আমাদের এখানটায় একটা কীর্তনের মেলাতে কিনেছিলাম। তো গোপাল সোনাকে খুব ভালো লাগে, ওটা খুব পছন্দের জিনিস গরু বাছুর, সেই জন্য আমি সেটা সঙ্গে নিয়েই যাই। আর এখানটায় দেখো যিশু আর গবলু খেলছে, আর এই সব শাড়িগুলো আমাদেরকে মা পরতে দিল, তো এই সব শাড়িগুলো আমরা পরে নেব। আর দেখো এখানটা নাইটি রাখা আছে, সেই নাইটিগুলো আমাদেরকে দিল, মানে আমাদের ওই বাড়ি থেকে দিদিকে, আমাকে, আমার বৌদিকে সবাইকে এই নাইটিগুলো দিল। তো এই নাইটিগুলো আমি নিয়ে নেব। তো নাইটিগুলো হচ্ছে অনেক বড়, তো নাইটিগুলো কাটিয়ে আবার সেলাই করে ঠিক করতে হবে। তো ফ্রেন্ডস, আমি এখানটায় বলছি যে আমি শাড়ি পরবো না, এই শাড়ি পাতলা একটা সুতির শাড়ি পরেই আমার গরমে ঘেমে স্নান হয়ে গেছি, কিন্তু মা ছাড়বে না। মা বলছে যে
শাড়িটা পরতেই হবে। তাঁতের শাড়ি বুঝতেই তো পারছো, নতুন তাঁতের শাড়ি পরতে গেলে কতটা গরম লাগতে পারে। তো সেই জন্য আমি পরতে চাইছিলাম না, কিন্তু মা বারে বারে বলছে যে পরে নিতে হবে শাড়িটা পরতে। তো আমি ওই জন্য পরে নিলাম শাড়িটা। তো দেখো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে কেমন। আর দিদিও এই শাড়িটা পরে নিল, দিদিও নিজের শাড়ি পরেছিল একটু আগে, তো এই শাড়িটা পরে নিল এখন। তো আমরা দুজন এইভাবে ছবি তুলছি আর হাসাহাসি করছি, গল্প করছি। আর একটুখানি কিছুক্ষণ পরেই বলতে আমার বৌদি গুরুনাম করছে, গুরুনাম হয়ে গেলেই আমরা সবাই একসঙ্গে যাব ষষ্ঠীতলা। আমাদের ষষ্ঠীতলা আমাদের বাড়ির পাশেই, সেটা একটা কালীতলা আর বটের গাছ আছে, সেখানটায় বটের গাছের নিচে ষষ্ঠী করি আমরা সবাই। আর এইখানটা দেখো আমার বৌদি বসে বসে গুরুনাম করছে, গুরুনাম হয়ে গেলে রেডি হয়ে যাব আমরা সবাই ষষ্ঠীতলা। আর এইখানটায় যিশু, গবলু, ঝুলন আর আমাদের পাড়ারই একটা ছেলে আছে, সবাই মিলে এখানটায় খেলছে। ওরা রোদরে রোদরে ঘুরে বেড়াচ্ছিল, তো ওদেরকে বললাম যে রোদরে রোদরে তো ঘুরে বেড়াস না, আমরা এখনই ষষ্ঠীতলা যাব, তো তোরা এখানটা বসে বসে খেল, না তো গরমে ঘেমে স্নান হয়ে যাবি। তো এখানটায় দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্না বলতে আমরা না ষষ্ঠী তো একটা পুজো, তো ষষ্ঠী করে আমরা আমিষ জিনিস খাই না, আমরা নিরামিষ জিনিসই খাই। তো সেই জন্য এখানটায় সব নিরামিষ পদ রান্না হয়ে গেছে। আর আমি দাঁড়িয়ে থাকতে থাকতে এতটাই ঘেমেছি, প্রচণ্ড ঘেমে টেমে আমি এখানটায় ফ্যানের কাছে এসে দাঁড়িয়ে গেছি। আর আজকে তো জামাই ষষ্ঠী, কিন্তু জামাইদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ দুটো জামাইয়ের মধ্যে একটা জামাই এখন পর্যন্ত পৌঁছায়নি। হ্যাঁ, ওদের বড় মানে জামাইবাবু তো ছুটি পায়নি, সেই জন্য আসতেই পারেনি। আর ছোট জামাই বলতে যিশুর বাবা কিছুক্ষণ পরেই আসবে। তো দেখো এইবারেই আমরা বেরিয়ে গেছি ষষ্ঠীতলা, বেরালাম মানে ষষ্ঠী করব বলে বেরিয়ে গেলাম। আর জিনিসপত্র অনেক আছে বলে যিশুও ধরেছে দেখো, আর আমি বেরাইনি, ওখানে দাঁড়িয়েই আছি, তো এখনই বেরিয়ে যাব। এই যে দেখো আমিও ওখানটায় বেরিয়ে গেলাম। আর আমাদের তো বললাম ষষ্ঠীতলা একদম পাশেই, সেই জন্য এই যে বেরিয়ে গেলাম। তো আমরা দেখো ষষ্ঠীতলা পৌঁছে গেছি। এই যে বলেছিলাম যে একটা কালীতলা আছে, এই যে কালীতলা আর পাশে বটের গাছ। তো সেইখানে পৌঁছে গিয়ে দেখছি যে বেশ ভালোই ভিড় হয়েছে। তো ভিড়ের মধ্যে কেমন করে করব, বাচ্চা কাচ্চা নিয়ে একটু অসুবিধা হবে, তো সেই জন্য আমরা ডালা পাশানগুলো হাতে কতক্ষণ ধরে রাখবো, সেই জন্য একটা ভালো জায়গা দেখে ডালা পাশানগুলো ওখানে রেখে দিয়েছিলাম। আর আমি তার কিছুক্ষণ পরে গোপাল সোনাকেও নিয়ে চলে এসেছি। এই যে আমার গোপাল সোনা, তো গোপাল সোনাকেই ওখানটায় আমি ওই ষষ্ঠীতলার ওখানটায় আমি ষষ্ঠী করব, তো আমি বসিয়ে দেবো ওখানটায়। তারপরে বেশ কিছুক্ষণ পর আবার তোমাদের কাছে এসেছি আমি। এই যে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে, আবার নতুন নাইটিগুলো তো বললাম বড় বড়, সেই জন্য ওগুলো কাটিয়ে সেলাই করতে হবে। তো এখন আমরা আর নতুন নাইটি তো গরমও লাগবে, সেই জন্য এগুলো পরে বসে বসে গল্প করছিলাম আর তার সাথে সাথে প্রসাদও খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো।